ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরই জীবন এখন হুমকির মুখে। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি, তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাকে দিনে দুপুরে ওপেনে হত্যা করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারে নাই। তার ব্যাপারে কি করছে? আজকে 20 দিন পরে একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটে কি বলেছে? যে গুলি যিনি করেছেন আদতাই, তাকে নির্দেশ দিয়েছেন একজন ওয়ার্ড কাউন্সিলর। মানে সোজা কথা হলো, যেহেতু এত বড় একটা ইস্যু হয়ে গেছে, ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য জাস্ট একটা পাগলা বুঝ দেওয়া, এছাড়া আর কিছুই না। কোন ঢাকা মহানগর উত্তর যুবলীগের যে ওয়ার্ড কাউন্সিলর, তার সাথে তো হাদির কোনো সম্পর্ক নাই। একজন ওয়ার্ড কাউন্সিলর এত কোটি কোটি টাকা খরচ করে, এত ইন্টারনাল সেটআপ রেডি রেখে হত্যাকারীকে দিনের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়ে এত আয়োজন করে তিনি হত্যা করে ফেলবেন, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি এই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এই নামমাত্র একটা চার্জশিট দাখিল করা হয়েছে। সেজন্য আমরা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট এই ওসমান হাদি হত্যার পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করেন। পাগলামি বাদ দেন, টিকটক করা বাদ দেন। একজন উপদেষ্টা আমরা ক্ষমতায় বসাইছি, আল্লাহ জানে কারা ক্ষমতায় বসাইছে। 5 আগস্টের পর আমাদের কপাল খারাপ, আমরা এমন একটা লুথা ইন্টারিম গভর্নমেন্ট পাইছি যে গভর্নমেন্ট কোনো কাজের কিছুই করতে পারতেছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বসাইছেন এমন লোককে যিনি সোজা হয়ে হাঁটতেই পারে না। তো এই লুথা ইন্টারিমকে বলতে চাই, কোথায় কোন জায়গায় আলুর মধ্যে মাংসের মধ্যে আলু আছে না আছে সেই খোঁজ না নিয়া বরং ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে খোঁজ নেন। কার পেটের ভুঁড়ি বাড়ছে, পুলিশের ড্রেস কেমন হয়েছে এই খোঁজ না নিয়া ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে আপনারা খোঁজ নেন। খুঁজে বের করেনি হত্যার পিছনে কে কে আছে। পাবলিককে আর আবাল বুঝ দেওয়ার কোনো সুযোগ নাই, পাবলিকের কোনো দুনুফুনু বুঝ দেওয়ার সময় নাই। মানুষ এখন সবকিছুই বোঝে। আমরা বলি এই হত্যার পিছনে শুধু ভারতই না, ভারতের সাথে মিলেমিশে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই বর্তমান এস্টাবলিশমেন্ট, তারাও এর জন্য দায়ী। আজকে 20 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই। 20 দিন পরে নামমাত্র একটা চার্জশিট দাখিল করছে। এর পিছনে কারা আছে তাদের নামগুলো তারা বের করতে পারে না। আমরা দেখলাম ডিএমপি কমিশনার কিছুদিন আগে বললো যে কিছু হইলে কিন্তু এর পিছনে কারা আছে তিনি বলে দিবেন। তো বলে কেন দেন না আমরা তো বুঝতে পারতেছি না কারা আছে এর পিছনে। যদি এর পিছনে যদি কোনো বিদেশি শক্তি থাকে আপনারা জানান, এর পিছনে যদি ইন্টারিম গভর্নমেন্টের কেউ থাকে তার কথাও আপনারা জানান। মানুষ জানুক, ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের বিচার করতে ব্যর্থ হয়, এই দেশে ওসমান হাদির শত শত ভাইরা এখনো জীবিত আছে। আমাদের সহজ কথা, এই সব নামমাত্র চার্জশিট বাদ দিয়া যারা সত্যিকারের যারা হত্যাকারী, এর পিছনে যারা ইন্ধনকারী, যারা এই হত্যার পিছনে কাজ করেছে, তাদের প্রত্যেকের পরিচয় প্রকাশ করে তাদের একজন একজন করে গ্রেফতার করে নিয়ে আসতে হবে।